বাজেট প্রতিক্রিয়ায় বিএনপি বলেছে, বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে যে আন্দোলন করা হয়েছে তার প্রতিফলন এই বাজেটে নেই। দলের চেয়ারপারসনে গুলশান কার্যালয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাজেটে সাধারণ মানুষের উপর চাপ বাড়বে আর কালো টাকা সাদা করার সুযোগ, কর ফাঁকির সুযোগ তৈরি করে দেবে। রাহুল রায় রিপোর্ট। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। সোমবার অন্তর্বর্তী সরকারের 2025-26 অর্থ বছরের বাজেট প্রণয়নের পরপরই কথা বলেছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে এবার স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানালো বিএনপি। প্রত্যাশা করেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার আন্দোলনকারী রাজনৈতিক দলের সাথে আলোচনা করে ন্যূনতম জাতীয় ঐক্যমত্য স্থাপনের মাধ্যমে বাজেট প্রণয়ন করবে, যেহেতু সংসদ নাই, নির্বাচিত সরকার নাই। অন্তর্বর্তীকালীন সরকার চাইলে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামত নিতে পারত। কালো টাকা সাদা করা শুধু করফাকিদের পুরস্কৃত করছে না, এটা নৈতিকভাবে একটি সরকারের জন্য, একটি দেশের জন্য, যেখানে বাংলাদেশে একটা বড় ধরনের একটা নতুন বাংলাদেশের, নতুন চিন্তার বাংলাদেশের কথা ভাবছি, সেখানে এরকম একটি বৈষম্য যেটা সৃষ্টি করে এবং করফাকি প্রদানকারীদের পুরস্কৃত করে। বিএনপি ক্ষমতায় গেলে অর্থনৈতিক উন্নয়নের রূপরেখাও তুলে ধরা হয়েছে সংবাদ সম্মেলনে। সার্বিক উন্নয়ন ও নতুন কর্মসংস্থানের জন্য বিএনপি এবার দেশজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে 8%। মূলত 10টি খাতকে সার্বিক উন্নয়ন তথা কর্মসংস্থানের জন্য বিএনপি পরিকল্পনা তৈরি করেছে। এগুলো হচ্ছে অবকাঠামোগত উন্নয়ন, ম্যানুফ্যাকচারিং, কৃষি, বিদেশে শ্রম রপ্তানি, আইসিটি, ফ্রিল্যান্সিং, সেবা খাত, সবুজ জ্বালানি, গ্রিন এনার্জি, স্বাস্থ্য ও শিক্ষা, কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, অন্যান্য। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের জীবন মান উন্নয়নে আলাদা পরিকল্পনার কথা তুলে ধরেছে বিএনপি। আমির খসরু বলেন, জিডিপির প্রবৃদ্ধি 8% উন্নীত করে 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি বাস্তবায়নের লক্ষ্যমাত্রা স্বপ্ন দেখে বিএনপি। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা।